এবারের আমাদের ভ্রমণ গঙ্গোত্রী যমুনোত্রী গোমুখ। সেই ভ্রমণে এবারে আমরা হরিদ্বার থেকে শুরু করছি না, আমরা শুরু করছি সাহারানপুর থেকে। আজকে আমরা সকালবেলা হিমগিরিতে এসেছি, সাহারানপুর থেকে আমরা গাড়ি নিয়ে দেরাদুন মুসৌরি হয়ে যমুনা ব্রিজ পার হয়ে আমরা যমুনোত্রী গোমতী শুরু করব। তার আগে প্রথমেই আমাদের আজকে হল্টে যাচ্ছে বারকোটে। আমরা সাহারানপুর শহর ছেড়ে যাচ্ছি, ভিঞ্জি শহর। সব রকমের মানুষই আছে এখানে, তবে মূলত পাঞ্জাবিদের আধিক্য বেশি, মুসলিমও আছে প্রচুর সম পরিমাণে। আমাদের গাড়ির ড্রাইভার অনুজ ত্যাগী, এবারের ড্রাইভার, ও আমাদের সম্পূর্ণভাবে ঘোরাবে। আমাদের প্রোগ্রাম আছে গঙ্গোত্রী যমুনোত্রী গোমুখ হয়ে ঋষিকেশ হরিদ্বার হয়ে আমরা আবার সাহারানপুর ফিরে আসব। প্রথমে আমরা যাব এখন দেরাদুনের পথে যাব, সেখান থেকে আমরা সহস্রধারা দেখে আমরা মুসৌরি হয়ে বারকোটে পৌঁছব। আমাদের এবারে গাড়ি স্করপিও, পাহাড়ের জন্য আমরা একটু বড় গাড়ি নিয়েছি, সঙ্গে আমাদের মালপত্র আছে। এই আমাদের ড্রাইভার অনুজ। আমরা এখন দেরাদুনের দিকে যাচ্ছি। সামনে নীল বোর্ড দেখতে পাচ্ছি। দেরাদুন এখান থেকে মোটামুটি 53 কিলোমিটার। দুদিকে গাছ, মূলত ইউক্যালিপটাস। আমরা এখন দেরাদুনের পথে যাচ্ছি, এসে গেছি প্রায় 15 কিলোমিটার, আর দেরি আছে দেরাদুন। সামনে মন্দির আছে, মন্দিরের সামনে ভক্তরা গাড়ি থামিয়ে পুজো দেয়, এই জন্য এখানে একটু জ্যাম হচ্ছে। অনেকটাই সেই হিমাচলে আমাদের যে আমরা দেখেছিলাম চামুন্ডা, নারকান্ডা হিলস, নারকান্ডাও আছে, নারকান্ডা, অনেকটা সেরকম। প্রত্যেকটা পাহাড় দিয়ে এরকম আছে। আমরা এই মন্দিরের সামনে এসেছি, ঘন্টার ধ্বনি শুনতে পাচ্ছি। সামনেই আমরা উত্তরাখণ্ডে প্রবেশ করব। ये मंदिर है ना, টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দূরে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। দিনের বেলার জন্য একটু আবছা লাগছে। এই পাহাড় টপকেই আমরা যাব।
वाइल्ड लाइफ इंस्टीट्यूट ऑफ इंडिया। देहरादून शहर এই শহরের পাশ দিয়ে রেখে আমরা মুসৌরি যাব। রেল স্টেশন আমরা আস্তে আস্তে এবারে শহর থেকে বেরিয়ে যাচ্ছি মুসৌরির দিকে। দুদিকে খুব বড় বড় দোকানপাট। আমরা আস্তে আস্তে মুসৌরির দিকে এগোচ্ছি। কিছুক্ষণের মধ্যেই মুসৌরি পাহাড়ে উঠবো। দেহরাদূনের ঠিক সামনেই পাঁচিলের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে মুসৌরি পাহাড়। রিজু এর আগে কোনোদিন আসেনি, এটা রিজু প্রথমবার। রাঞ্জু এসেছিল 4 বছর বয়সে, 1985-এ। এখন অনেক দিন বাদে ও আবার আসছে, তখন নিতান্তই ছোটো ছিল। আজকে আমরা মুসৌরি হয়ে কেম্পটি ফলস হয়ে বারকোটে গিয়ে আজকের মতো আজকে আমাদের জার্নি শেষ করব। আমরা এখন মুসৌরি পাহাড়ে উঠছি, কিছুটা উঠেছি, একটু বিশ্রাম নিচ্ছি এখানে। দূরে মন্দির দেখতে পাচ্ছি, এটা পার্বতী মন্দির, পার্বতী দোয়ার মন্দির। খুব ভিড় হয়েছে। ছুটির দিন আজকে, অনেক লোক এসছে এখানে পুজো দিতে। নিচে দেহরাদূন শহরটা দেখা যাচ্ছে। আমরা এখন মুসৌরি পাহাড়ে উঠে এসেছি। খুব জ্যাম। দূরে একটি হোটেল দেখা যাচ্ছে। দূরে মুসৌরি, ওপরে মেলের রাস্তা দেখা যাচ্ছে। মুসৌরি সিটি, ওপরে মেল রোড, আমরা ওখানে যাব। এই মেল রোড।
আমরা কেম্পটি ফলসের কাছে এসেছি, মুসৌরির কেম্পটি ফলসের উল্টো দিক থেকে আমরা ছবি নিচ্ছি। প্রচণ্ড জ্যাম আজকে রবিবার, দেখতে পাচ্ছি সব গাড়ির মেলা লেগে আছে। তো গাড়িতে ভর্তি। এই বিখ্যাত কেম্পটি ফলস, নিচে মানুষ চান করছে দেখা যাচ্ছে। বহু দূর থেকে নেওয়া ছবি। কেম্পটি ফলস প্রচন্ড জোরে জল পড়ছে ওপর থেকে। নিচে বোটিং এর ব্যবস্থা আছে লেকে। এই লেকে বোটিং হয়। আমরা কেম্পটি ফলসে এসেছি, আমরা এবার কেম্পটি ফলসের পাশ দিয়ে বেরিয়ে যাব। যমুনা ব্রিজের প্রচণ্ড জ্যাম ছিল, দেরি হয়ে গেছে, ওই জন্যে এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো এক্ষুনি। আমরা এখন বারকোটে আছি, বারকোটের ট্যুরিস্ট রেস্ট হাউসে আছি, জিএমভিএনের। একদম একটি পাহাড়ের মধ্যে এই বাংলোটা অবস্থিত, খুব সুন্দর বাংলো। বাকি টুরিস্টরা সব বেরিয়ে গেছে, আমরা কিছুক্ষণ বাদে বেরোবো। আজ আমরা এখান থেকে যমুনোত্রী যাব এবং যমুনোত্রীতে আমরা থাকবো আজকে। এই বাংলোটা একেবারেই নতুন, জিএমভিএনের তৈরি। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের ড্রাইভার অনুজ ও গাড়ি ধুচ্ছে। এটা বাংলোয় ওঠার রাস্তা।
এটা বারকোড জিএমএন এর পুরোটা চিত্রটা, অনেকগুলো ঘর আছে, ভেতরের ব্যবস্থা খুব সুন্দর। আমরা আজকে বারকোড থেকে বেরিয়ে যাচ্ছি, যমুনোত্রী পথে যাচ্ছি। খুব সুন্দর দৃশ্য। নিচে দিয়ে নদী বয়ে যাচ্ছে, যমুনা নদী। এই যমুনোত্রী শৃঙ্গ দেখা যাচ্ছে। আমরা এই যমুনোত্রীর কাছে পৌঁছবো। মেঘ আছে আকাশে। এই রাস্তা ধরে আমরা যমুনোত্রী চলে যাব। আমরা যমুনোত্রী পথে যাচ্ছি, এই যমুনা বয়ে যাচ্ছে। রাস্তা খুব খারাপ, কিছুটা অংশ মাঝে মাঝে খুব খারাপ রাস্তা। যমুনা বয়ে যাচ্ছে নিচে দিয়ে। আমরা যমুনোত্রী পথে চলেছি। তো দুর্গম রাস্তা এখানটা, হাই হিমালয়। এখনো অনেকটা পথ বাকি আছে। খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি পাহাড়ের মধ্যখানে। সুজাতা রিজু আসছে। জুম চাষ করা হয়েছে। সায়নী চিঠি।
এটা সায়ান্ন চটি। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। যমুনোত্রী পিক, রানা চট্টি, আমরা এখন হনুমান চটি থেকে জানকী চটিতে এসেছি। এটাই লাস্ট পয়েন্ট। এই হনুমান চটির পর থেকে আর গাড়ি যাবে না। প্রচণ্ড দুর্গম রাস্তা, আকাশে মেঘ রয়েছে, হাই হিমালয়। যমুনা বয়ে যাচ্ছে। আমরা এখন ফুলচটিতে এসেছি। এখান থেকে আমাদের পিট্টু বা ঘোড়ায় করে যেতে হবে। যমুনোত্রী পিক। আমরা এবার রওনা দিচ্ছি যমুনোত্রীর পথে। সুজাতা পিট্টুতে যাবে, আমরা হেঁটে যাব। জয় যমুনোত্রী মাইকি। প্রচুর লোক অলরেডি চলে গেছে। এই রাস্তা ধরে আমরা যাব। আমরা যমুনোত্রীর দিকে যাচ্ছি। রাস্তা খুবই দুর্গম। এটি জিএমভিএনের বাংলো, জানকী চট্টি বাংলো। খুব সুন্দর।
যমুনোত্রী পিক बर्फे ढाका। आया था उस दिन, उसमें मेरा नाम लिख दिया। तो आज का अधिक महीना है अच्छा अच्छा, तो इतना ऊंचाई में आप लोग बनाया, हाँ सर। दिक्कत होगा ना आदमी को आने के? हाँ थोड़ा दिक्कत तो होगा। हमारा যমুনোত্রী में आज रिजर्वेशन है, GMVN में, तो बहुत खड़ाई है ना अभी। अभी 5 किलोमीटर यहाँ से। আমরা কিছু পথ এসেছি, বাকি এই পথ ধরে যেতে হবে। প্রচুর ভক্ত ফিরে আসছে। রাঞ্জু অনেক এগিয়ে গেছে। যমুনা বয়ে যাচ্ছে। এটা পিট্টু করে যাচ্ছে। जोड़ी 70,000। हाँ আমরা 2 কিলোমিটার পথ চলে এসেছি। সামনে আরো 4 কিলোমিটার পথ আছে। আমরা এখানেই থাকবো, টুরিস্ট গেস্ট হাউস যমুনোত্রীতে। এটা পথের দৃশ্য। চলে আয়। যমুনা বয়ে যাচ্ছে। হ্যাঁ রেকর্ডিং। হ্যাঁ আমরা রয়েছি এটা যমুনোত্রীর GMVN গেস্ট হাউসের মধ্যে, একেবারে মন্দিরটা ওইদিকে, আর পেছনেই যমুনোত্রীর শৃঙ্গ, তার গ্লেশিয়ার নিচে নেমে চলে এসছে, ঠিক কোলেতেই হচ্ছে GMVN বাংলো। প্রচণ্ড ঠান্ডা, সেটা আমাদের এই পোশাক দেখে বোঝা যাচ্ছে। আর যখন আমরা যমুনোত্রী উঠে আসছিলাম তখন মারাত্মক বৃষ্টি হচ্ছিল আর বরফও পড়ছিল তার সঙ্গে।
আমাদের হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছিল, কোলাপস করে যাচ্ছিল। আমি রিজু রিজু ছবি তুলছে, রিজু এই যে গায়ে বরফ পড়ছিল, রাঞ্জু অনেক আগেই উঠে এসেছিল, ও আবার কায়দা মেরে কোনো সোয়েটার পরেনি, শুধু জামা পরে আর বড় ব্যাগটা নিয়ে উঠে চলে এসেছিল, একদম ভিজে গেছে ঠান্ডাতে। আর সুজাতা এসছে পিট্টু করে, পিট্টু হলে যদি ভালো ছিল, ওকে খুব যত্ন করে নিয়ে এসছে। আমার মনে হচ্ছিল আর আধ ঘন্টা যদি এরকম থাকি, আধ ঘন্টা না 15-20 মিনিট হলে তো কোলাপস করে যেতাম। আমার হাত একবার ঠান্ডা হয়ে যাচ্ছিল আর নাক চোখ মুখ বসে যাচ্ছিল। দৌড়ে এসে এখানে কোনো রকমে, আমার এখানে বুকিং ছিল ভাগ্যিস, জিএমএন বাংলা উঠেছিলাম, ওরা গরম জল দিল, গরম জল মানে ওই যমুনোত্রী যে হট স্প্রিং আছে সেখান থেকে জল এনে দিল, সেই জলে হাত পা ধুয়ে আমরা কোনো রকমে একটু খাবার দাবার খেয়ে মোটামুটি এখন শরীরটা গরম আছে। ঘরের চেয়ার দেখে বোঝা যাচ্ছে এটা একটা ডরমেটারি রুম, 8 বেডে। আর রাঞ্জু ওখানে মুড়িশুড়ি দিয়ে শুয়ে আছে। বাকি 4 জন এখানে আসেনি, হয়তো আর আসবেও না, কিন্তু দারুণ এনজয় করছি ঠান্ডাটা। পেছনে চাঁদের আলো আছে, চাঁদ উঠেছে এবং পুরো ওই বরফের চুলের উপরে চাঁদের আলোটা পড়েছে, অসম্ভব সুন্দর দৃশ্য। রিজু চেষ্টা করবে ছবিটা তোলার, জানি না ছবিটা উঠবে কিনা, কিন্তু খুব সুন্দর। ঠান্ডা হচ্ছে বটে, লাগছে, ঠান্ডা লাগছে, কষ্ট হচ্ছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর, একদম টপে রয়েছে আমরা। সবচেয়ে ভালো যেটা হচ্ছে লাইটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, এটা লাইট রয়েছে, কিন্তু আমাদের আসার পথটা ভালো না, একদম আমাদের সরু রাস্তার মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে। এখন আমরা এখন নামতেও পারবো না, রাত্রি প্রায় 9টা। খাওয়া দাওয়া আর কিছু করবো না, কারণ যেতে পারবো না, যা জলখাবারকে উঠে এসেছি, ওটাই আজকের মতো। কালকে আবার আমরা এখান থেকে যমুনোত্রী মন্দির যাব, পুজো দেবো, পুজো দিয়ে আমরা আবার নিচে নেমে যাব, আমাদের গাড়ি ওয়েট করছে হনুমান চটিতে। সেইখান থেকে আমরা আমাদের কালকে চিনেওয়ালসোলে আমাদের রেস্ট আছে, সেখান থেকে পরের দিন লঙ্কা, তারপরে আমরা আবার গঙ্গোত্রী গোমুখের পথে এগিয়ে যাব। ওকে, দিদি ছবি হয়ে গেল, চার্জে দিয়ে দিই। ব্যাটারি তো আনবি না, আচ্ছা আমার এক্সট্রা ব্যাটারি আছে, চার্জার দরকার নেই। দাদা তো মুড়ি সুড়ি দিয়ে ঘুমোচ্ছে, চাদরটা তুলে দিয়ে রান্না মুখটা খোল। কিছু এই যে আপনি কেদানি মেরে যে এত এলেন, পুরো কেদানি মেরে এখন রাত হয়ে গেছে, বীরপুরুষের মতো পিঠে ব্যাগ নিয়ে শেষ। হিস্ট্রি রিপিট ফিপিট সব বললেন। রাত্রি 9টা বাজে, আমরা যাবো কিনা ভাবছি, খুব কষ্ট হয়েছে একটু বলো। প্রচন্ড কষ্ট। আর হ্যাঁ। যাবো গোমুখ যাবো কিনা আমি জানি, যেটা বলতে পারছি না। হ্যাঁ, গেলেও আমার দেহ বাড়ি ফিরবে কিনা জানি না। আচ্ছা। আর পিট্টুরাটা যে কি বলেছে? তোলাটা অসম্ভব ভালো, হ্যাঁ ভালো লোকেদের কপালে ভালো লোকই জোটে। হ্যাঁ। আর কি বলেছে? 2টো ছেলে আছে নাকি সব বলেছে? হ্যাঁ বলে যে আপনি ধর্মভীরু লোক, ধার্মিক লোক, হ্যাঁ যেন ভগবান আপনাকে পূর্ণ করে দিয়েছে। হ্যাঁ। জয় যমুনোত্রী মা। পুরো কালো কাপড় মুড়ি দিয়ে নিয়ে চলে এসছে। এতটুকু ভিজতে দেয়নি, কষ্ট হতে দেয়নি। হ্যাঁ 301 বার জিজ্ঞেস করছে, হ্যাঁ, চাঁদা ঠিক চাঁদা দেওয়ার মতো, 301 টাকার মতো। 301 বার জিজ্ঞেস করেছে বইন্দি হ্যাঁ আপনাকে প্রেম সে নিয়ে যাবো, আপনাকে কি বলে আরাম সে নিয়ে যাবো, হুম, কোনো কষ্ট আপনাকে এক চুল ভিজতে দেবো না। 100 বুঝতে দেবে না। সত্যি ও আমাকে কিছু ভিজতে দেয়নি, কষ্ট দেয়নি, হুম ভাবা যায় না। হুম। তো ভগবান এসব লোকেদের মঙ্গল করুন, তাই তো? নিশ্চয়ই ভগবান এসব লোকেদের মঙ্গল করো। হুম। গড ব্লেস ইউ বললাম। এই রে, সব এডিট করে দিতে হবে রে। হ্যাঁ, রিজু এতক্ষণ ছবি তুলছিল, এবার রিজুর ছবি আমরা তুলে দিচ্ছি। ও মাকে ইন্টারভিউ নিল। সুজাতা তো অনেক ভারী ভারী ওজনদার কথা বললো। সাধারণত লোকে পাহাড়ে এসে কষ্ট হলে এই ধরনের কথা বলে, তবে এটাও ঠিক কথা। ও গঙ্গোত্রী যাচ্ছে এবং গোমুখও দর্শন করবে, এটাও ঠিক কথা। হ্যাঁ, পারবো কিনা। পারবে, ঠিকই পারবে। আর সবচেয়ে কথা, আমাদের জিএমএনের প্রত্যেকটি জায়গায় বুকিং আছে এবং এদের আতিথ্যতা খুব সুন্দর, খুব ভালো, খুব সুন্দর কম্প্যাক্ট রুম, কোনো কষ্ট নেই ঘরের মধ্যে, খুবই গরম। এদিকে আমাদের এটা টয়লেট, দরজা বন্ধ আছে।
ওটা বেরিয়ে যাবে রাস্তা বাইরে, এই পাশে যে জানলা দেখা যাচ্ছে এটা হচ্ছে ম্যানেজারের অফিস ওদিকটা। আমরা যমুনোত্রীতে রয়েছি। এইটা আমাদের জিএমভিএন বাংলো। এই বাংলোতে আমরা ছিলাম। এই বাংলোটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা ঠিক যমুনোত্রী পিকের নিচেই। ক্যামেরাটা প্যান করালেই দেখা যাবে এই বরফ মোড়া যমুনোত্রী পিক, তার ঠিক নিচেই আমাদের এই বাংলো। আজকে সকালবেলা আমরা নেমে যাব যমুনোত্রী থেকে। প্রচণ্ড ঠান্ডা, কালকে বরফ পড়েছে। আমরা যখন আসছিলাম এই যমুনোত্রী পিক, যমুনোত্রী পাহাড়। বরফাবৃত রয়েছে। যমুনোত্রী গ্লেসিয়ার দেখতে পাচ্ছি। নিচে নেমে যাচ্ছে, যমুনোত্রী বয়ে যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে। দূরে আর একটা পিক দেখতে পাচ্ছি। জানকী চুট্টি থেকে যমুনোত্রীর রাস্তা দেখতে পাচ্ছি। এই রাস্তা ধরেই আমরা এসেছিলাম, আবার এই রাস্তা ধরেই আমরা ফিরে যাব। লোকজন চলাচল শুরু হয়ে গেছে। লোকজন যাতায়াত করছে। এটা জিএমভিএন এর বাংলোর চৌহদ্দি। আমরা বেরিয়ে যাব এক্ষুনি। যমুনোত্রী মন্দির দর্শন করে নিচে নেমে যাব। রেডি হয়ে গেছি।
একদম যমুনোত্রী পিকের তলায়। এটা আমাদের ঘর ছিল। দাদা আছে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা নিচে নেমে যাব। আমরা এখন যমুনোত্রী মন্দিরের সামনে রয়েছি। এই সেই যমুনোত্রী মন্দির, পাশেই যমুনোত্রী পিক। জয় যমুনোত্রী মা কি জয়। এই যমুনোত্রী বয়ে চলেছে। স্নান করছে, হট স্প্রিং। এটা যমুনা মাতার মন্দির। মন্দির চত্বর এটা। এই রাস্তা ধরে নামতে হবে। যমুনা মায়ের মন্দির পুরো দেখা যাচ্ছে। গরম জল এখানে রুটি তৈরি হচ্ছে। ललता को पूजा पाठ হচ্ছে এখানে। पूजा पाठ चल रहा है।
यमुना जी का उद्गम स्थान है। यहाँ से यमुना जी निकली है। यमुना जी की 2 धाराएं हैं। पहली धारा शीतल धारा है जो कलिंद पर्वत से निकली है। यमुना जी का पहला नाम कालिंदी है। जो ये पहाड़ है पूरा कालिंदी पहाड़ है। कहा है कलिंदगिरी मस्तक ही पता था पूर्व जला, जो कलिंदगिरी के मस्तक से निकले वो माँ कालिंदी है। तो जैसे गंगा जी की तपस्या राजा भगीरथ ने किया, भागीरथी नाम पड़ा, वैसे यहाँ पे यमुना जी की तपस्या जय मुनि ऋषि ने की है, जमुना नाम पड़ा है। फिर यमुना और यमुना नाम यमराज की बहन है, इसलिए यमुना नाम पड़ा है। यमुना जी सूर्यपुत्री है, सूर्य भगवान की लड़की है। तो जैसे लड़के पिता जैसे दहेज लेते हैं तो दहेज रूप में 1 किरण का वरदान मांगा है, जिससे पूरा आसानी तो वो वाले कहा है कि जो मेरी यात्रा को आएगा वो यहाँ से क्या लेके जाएगा, यहाँ ने कौन सा क्या उद्देश्य रहेगा। कहा है कि यमुना या पूर्व आगे सूर्य कुंड में सुतम यह स्नान पत्र विप्रेशा सूर्य लोकम में थे। यमुना जी के पूर्व में सूर्य कुंड है, जिसका जो जल है वो तपत कुंड में जाता है, जहाँ लोग स्नान करते हैं। तो जो मनुष्य एक बार तपत कुंड में स्नान कर लेता है वो सूर्य लोक कमाते हैं, सूर्य लोक को प्राप्त कर लेते हैं। এবার আমরা নিচে নেমে যাচ্ছি মন্দির ছেড়ে। वही जल जा रहा है ना नीचे से। हाँ, चल আমরা নেমে এসেছি নিচে। আমরা যমুনোত্রী থেকে ফেরার পথে রাস্তায় ধস নেমেছে, সমস্ত রাস্তা বন্ধ, টুরিস্টকে হাঁটতে হচ্ছে। আমরা এখন চিনিয়ালসরের জিএমভিনে বাংলার মধ্যে রয়েছি। এই ঘরে আমরা ছিলাম, খুব সুন্দর জায়গা এটি। অসাধারণ সৌন্দর্য, সামনে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। এই রাস্তা ধরেই আমরা এসেছিলাম, আবার এই রাস্তা ধরেই আমরা ফিরে যাব। এগুলো জিএমভিন আর অন্যান্য বাংলো, খুব সুন্দর ব্যবস্থা। জিএমভিনের প্রতিটি বাংলোই খুব সুন্দর। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। মনোরম প্রকৃতি। এটা হচ্ছে চিনিয়ালসুর জিএমভিএন বাংলো। এই বাংলায় আমরা ছিলাম, ভীষণ সুন্দর বাংলো। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি লঙ্কার উদ্দেশ্যে। কালকে আমরা লঙ্কা থেকে গঙ্গোত্রী হয়ে ভুজবাসা যাব।
আমাদের গাড়ি রেডি হয়ে আছে। ড্রাইভার খুব সুন্দর জায়গা এই চিনালসোর। জিএমএন এর প্রতিটি বাংলোই খুব সুন্দর। প্রকৃতির কোলের মধ্যে। গঙ্গা বয়ে যাচ্ছে। এই উপরের রাস্তা দিয়ে যাওয়া যায় ঋষিকেশে। আমরা এখন গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এখন গঙ্গোত্রীর দিকে যাচ্ছি। পথে মানেরি বলে একটি জায়গা পড়েছে, সেখানে আমরা একটু দাঁড়িয়েছি, রেস্ট নিচ্ছি, একটু বিশ্রাম নিচ্ছি। এর হাইডাল প্রজেক্ট আছে, হাই হিলস, উচ্চ হিমালয়। খুব সুন্দর একটা মন্দির দেখতে পাচ্ছি। নিচে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। নিচে দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। আমরা গঙ্গোত্রীর দিকে যাচ্ছি। হরসিল বলে একটি জায়গা, খুব কাছাকাছি এসে গেছি। খুব সুন্দর বরফাবৃত পাহাড়, নিচে গঙ্গা বয়ে যাচ্ছে। এই রাস্তা ধরে আমরা যাব। বরফ পড়েছে দেখতে পাচ্ছি।